সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিনোদন সাংবাদিক, গীতিকার, সুরকার ও পরিচালক আশিক বন্ধু। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। আচ্ছা ভাই, আপনাকে পেয়েছি। আমরা জানি যে আপনি যেহেতু বিনোদন সেক্টরে কাজ করছেন সাংবাদিক হিসেবে, সো আপনার কাছে অনেক এমন অজানা তথ্য আছে যেটা আসলে দর্শক শ্রোতা জানে না। সো দর্শকদের তো একটা ইন্টারেস্ট থাকে তার পছন্দের আর্টিস্ট কি করছে, তার পছন্দের হিরোইন হিরো কি করছে। তো এখন এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাই কোন একটা সিক্রেট বা কোন একটা খবর যেটা আসলে এখন পর্যন্ত কেউ জানেন না। যেটা হচ্ছে বলা যায়, পরিষ্কারভাবে বলা যায়, সেটা হচ্ছে চলচ্চিত্রের অনেকে কিন্তু দেশে নাই। যারা কাজ করেছেন, যারা বিগত বিভিন্ন সরকারের বা বিভিন্ন সময় যারা সুবিধা নিয়ে কাজ করেছেন, তারা দেশে নাই। দেশে কেন নাই প্রশ্ন থাকতে পারে। আমরা কিন্তু গতানুগতিকভাবে দেখছি যে হয়তো তারা দেশে ঘুরতে গিয়েছেন বা কোনো পারিবারিক কারণে, কিন্তু না, এখানে কিন্তু মূল ঘটনা অন্যটাই। এখানে কিন্তু কারো মদতদাতা আছেন, তারা ওনাদের এখানে নিয়ে গিয়েছেন আর কি। সেটা হচ্ছে যদি বলা যায়, এবং সুবিধাবাদী বিভিন্ন বিগত সময়ের যারা সুবিধাবাদী ছিল তারা ওদেরকে নিয়ে গিয়েছেন, এবং গসিপ আছে ওরা অনেকে কিন্তু ওখানে বিয়ে করেছেন আর কি। হাতে আমি নাম বলতে চাই না, দু একজন আর্টিস্ট আছে চলচ্চিত্রের যারা ওখানে বিয়ে করেছেন, বা কোনো সরকারের কোনো আগের আমলের মন্ত্রী মিনিস্টারের মদতে কিন্তু ওখানে ওরা আশ্রয়ে আছেন, প্রশ্রয়ে আছেন, তাদের গড়ানার তারা একসাথে কাজ করছেন এরকম আর কি। আচ্ছা, বাহ, নাম বলতে চাই না আমি, এটা কিন্তু চলচ্চিত্রের অধিকাংশ আছে, কারণ বেশিরভাগ চলচ্চিত্রে যারা ব্যস্ত ছিলেন তারা কিন্তু দেশে নাই। আজকে আমি যদি বলি, এই চলচ্চিত্রের একাধিক নায়ক নায়িকা এখন নাই, একমাত্র শাকিব খান এখনো কাজ করছে, সে শুটিং করছে, সে কাজ করে যাচ্ছে, সে অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয় বলা যায়। কিন্তু অন্যান্যরা কেন নাই আমি একদম নাম ধরে বলতে পারবো। যেমন ফেরদৌস ভাই নাই, সাইমন সাদিক নাই। ফেরদৌস কিন্তু জনপ্রিয় শিল্পী, সাইমন সাদিক নাই, মৌসুমী আপা নাই। ভাই, আমরা একটি বিষয় যেটা জানতে পেরেছি যে আসলে ও নাটকে যারা কাজ করছেন অভিনেত্রীদের আসলে কাজের সংখ্যা তেমন একটা নেই বা কাজ তারা পাচ্ছেন না, এই গুঞ্জনটি কিন্তু উঠেছে। এটা কতটুকু সঠিক? কাজ পাচ্ছেন না ঠিক আছে, কিন্তু কাজ যারা ভাগিয়ে নিচ্ছেন, হাতিয়ে নিচ্ছেন, তাদের কতগুলো ক্যাটাগরি আছে। তাদের নিয়মিত তাদের প্রযোজক প্রডিউসারের সাথে যাদের আতাত আছে, ভালো সম্পর্ক আছে, সময় কাটাচ্ছেন। এখানে সময় কাটানোটা সবচেয়ে বড় বিষয়, যে আপনি কতটুকু গুণী আর্টিস্ট, ভালো আর্টিস্ট। অনেক সময় ভালো আর্টিস্ট পিছিয়ে পড়ছে কারণ সে বিনয়ী, সে লবিং করতে পারছে না, তেলবাজি করতে পারছে না। আবার অনেক সময় দেখবেন 1 বছর মিডিয়াতে এসে, 2 বছর মিডিয়াতে এসে সে আঙ্গুল ফুলে কলা গাছের মতো রমরমা, তার বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, এবং একাধিক নাটকে তাকে বারবার কাস্টিং করছে। আপনি কেন কাস্টিং করছে এটা বলেন? আমরা জানি, যেমন নাটকের অনিমেষ আইসের কথা বলি, ভাবনা, যিনি ভাবনার নায়িকা হয়েছেন, অভিনেত্রী, অনেক সিনিয়র, ঠিক আছে, অনিমেষ আইস একজন ভালো পরিচালক, কিন্তু এই গুঞ্জনটা বারবার শুনি যে তারা কি বিয়ে করেছেন, নাকি লিভ টুগেদার করছেন, নাকি একসাথে থাকছেন। এটা আমি একজন বিনোদন সাংবাদিক বা আমি একজন পাবলিক হই, একাধিকবার আমরা পেপারে পেয়েছি, টেলিভিশনে পেয়েছি, কিন্তু তারা কি বিয়ে না করে কেন একসাথে থাকছেন, কেন একসাথে? এটা তারা তো এই চুক্তিবদ্ধ কি সংসার করছেন নাকি লিভ টুগেদার করছেন, এবং তারা তো ধর্মীয় অনুসারে বিয়ে করেননি, কিন্তু দুজনকে আমরা প্রায় শুনি যে একসাথে তারা সংসার করছেন, একসাথে যাচ্ছেন, ফিরছেন, শুটিং করছেন। তো এইরকম অনেক সম্পর্ক কিন্তু এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তো এটা মিডিয়ার মানুষের সচেতন হওয়া উচিত। তারা বাইরে যে খারাপ কিছু ধারণা পোষণ করছে, মানুষ করবেই তো। একটা মানুষ বিয়ে সংসার না করে যদি একসাথে থাকেন, লিভ টুগেদার করেন, বা একসাথে সংসারের মতো সবকিছু করেন, তাহলে তো বিষয়টা বেমানান। তো শিল্পীদের একটু সচেতন হওয়া উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে একটু ঈদের যে কোরবানির সময় বা যে কোনো ঈদ, রোজার ঈদ বা কোরবানি ঈদে আসলে শুধুমাত্র আমরা সিনেমা রিলিজ হতে দেখি, এছাড়া কিন্তু আসলে আমরা সচরাচর সিনেমা রিলিজ হতে দেখি না। তাহলে কি সিনেমা জগতের অঙ্গনের কি অবস্থা? আসলে অবস্থাটা আসলে হচ্ছে একদম খুব কমে গিয়েছে। সিনেমার সংখ্যাই তো কম, প্রযোজক নাই, আর সিনেমা হল তো নেই আসলে, এখন সিনেপ্লেক্স গুলো হচ্ছে। আমি সরকারি বিষয়ে বলবো, সরকার বা তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, যে ফিল্ম আর্কাইভ বলেন বা এফডিসি কেন্দ্রিক বলেন, ওরা তো কোনো সেবা যত্ন নাই। সিনেমার সংখ্যা আসলেই কমেছে, সিনেমা নাই তো। এখন ঈদে রিলিজ হচ্ছে, ঈদে একটা মানুষের উন্মাদনা থাকে, মানুষের একটা আবেগ অনুভূতি থাকে, এটাকে পুঁজি করে শাকিব খানের সিনেমা চলছে। হয়তো শাকিব খানের একটা সিনেমা রিলিজ হচ্ছে, অন্য একটা দুটা সিনেমা রিলিজ হচ্ছে, কিন্তু অধিকাংশ নায়ক নায়িকা তো বেকার, তাদের পেছনে রিস্ক নিচ্ছে না, মানুষ ইনভেস্ট করছে না, প্রযোজকরা। তো একটা সরকারকে ভাবতে হবে, আসলে সরকারকে, সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়কে ভাবতে হবে।
আচ্ছা, আপনি তো বেশ ট্যালেন্টেড একজন পার্সন, আপনি সুরকার এবং গীতিকার হিসেবেও কাজ করছেন, হয়তো আপনি গানও পারেন। সো আপনার কণ্ঠ থেকে আমরা একটা গান শুনতে পারি এই মুহূর্তে? আমি চট্টগ্রামের একটা গান গাবো, যেহেতু আমি চট্টগ্রামের। তো আমার চট্টগ্রামে আমার অনেক ভাই আছে, বন্ধু আছে, স্কুল জীবনে অনেক বন্ধু আছে। তো আমি বিশিষ্ট গীতিকার চট্টগ্রামের এম এন আক্তারের লেখা সুরে কলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে, এই গানটা অত্যন্ত পপুলার গান। এটা আমি গেয়ে শোনাচ্ছি। কলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে, সিনার লগে বাঁধি রাইকুম তোয়ারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে, তুই হইলাইয়ার কলজার বড় ফরানের দান, তোয়ারে সারা নটিকে আর বিদেশত ফরান, কলজার ভিতর গাথি রাইকুম তোয়ারে, সিনার লগে বাঁধি রাইকুম তোয়ারে ও ননাই রে, কলজার ভিতর গাথি রাইকুম তোয়ারে, তুই হইলাইয়ার কলজার বড় ফরানের দান, তোয়ারে সারা নটিকে আর বিদেশত ফরান, আর হনদিন যাই উমাই, আর হনদিন যাই উমাই, বিদেশত তাকিয়া ও বন্ধুরে, কলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে। একটু গাইলাম, গলাটা যদিও ঠিক নাই আজকে। আসলে বিনোদন অঙ্গনে কাজ যারা করেন তারা আসলে এমনিতেও ট্যালেন্টেড হন, আসলে বিনোদনের সাথে যুক্ত থাকেন। আরেকটি বিষয় যে যেহেতু বিনোদন সেক্টরে আছেন, অনেক ধরনের আর্টিস্টদের সাথে আপনাদের ওঠা বসা, কথাবার্তা বলা, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় ইন্ডাস্ট্রিতে যারা আছেন, স্পেশালি যদি হিরো হিরোইনের কথা বলি, বিকজ তাদের প্রতি মানুষের ইন্টারেস্ট আর একটু বেশি থাকে, তাদের মধ্যে সবচেয়ে বেশি যদি বলি হাম্বল কে ছিল, বা নম্র ভদ্র, বা পার্সোনালিটি কার কেমন ছিল, বা কার পার্সোনালিটি আপনাকে বেশ নজর কেড়েছে, ভালো লেগেছে বা খারাপও লেগেছে? এটা সিনেমা ক্ষেত্রে আমি ধরি, সিনেমাতে এখনো একজন মানুষ অত্যন্ত মানুষের কাছে মর্যাদাপূর্ণ শিল্পী, সেটা আমি দেখেছি শাবানা, সর্বশেষ শাবনূর। এই দুইটা মানুষ অসংখ্য কাজ করেছেন, তাদের গসিপ থাকতেও পারে, কিন্তু তাদেরকে মানুষ কিন্তু এখনো খুব মর্যাদা দেন, এখনো সম্মান দেন। কেন? তারা যাচ্ছে তাই কাজ করেননি, কিন্তু খুব চুজি ছিল, যাচাই বাছাই করে কাজ করেছেন। যখন তাদের সময় ভালো হয়নি, সরে গিয়েছেন। যখন সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমা হাতে কম, বা তাদের একটা সময় সিনেমা কমে গিয়েছে, তখন তো হয়তো তারা দেশের বাইরে চলে গেছেন, বা সংসার করছেন, বা গোপনে আত্মগোপনে চলে গেছেন, কিন্তু কোনো না কোনো গসিপে জড়াননি কিন্তু। তো এই জন্য আমি এখনো মানুষের অনেক সময় ফেসবুক কেন্দ্রিক বা বিভিন্ন সময় আমাদেরকে বলেন মানুষ যে বাংলাদেশের সবচেয়ে কিন্তু দু একজন আর্টিস্ট কিন্তু এখনো তাদের সম্মানটা বজায় রেখেছেন, যেমন শাবানা, শাবনূর, ববিতা, এই ক্যারিয়ারটা কিন্তু অন্যরকম। কিন্তু আমি যদি বলি পপি, নায়িকা পপি কিন্তু ফিরছেন আবার, এখন কিন্তু আবার বিয়ে করেছেন, সংসার, একটা বাচ্চাও হয়েছে কিন্তু পপির, এটা কিন্তু অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো আত্মগোপনে ছিল পপিকে গত ৩-৪ বছর কিন্তু অনেকে পাননি। তো হঠাৎ গত কয়েক মাস ধরে পপির একটা নিউজ এসেছে, সে সংসার করে বাচ্চাও হয়েছে তার, এবং তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাও এখন রিলিজ হয়েছে, এবং সে নতুন একটা সিনেমা প্রযোজনাও করবেন, নতুন একটা সিনেমা সে ইনভেস্ট করবেন, আবার নায়িকা হয়ে ফিরবেন। তো এই যে তার হচ্ছে যে বাচ্চা হওয়া, আবার সংসার করা, বা আবার এটা গোপনে থাকা, সবকিছু মিলে আসলে এটা মানে তাদের পাবলিকের কাছে তারা কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখেন, যে কারণে পাবলিকরা তাদেরকে কিন্তু যত শ্রদ্ধা করেন কিন্তু অসম্মানও করেন। আপনি পরিচ্ছন্ন জীবন যাপন কেন করতে পারেন না? তাহলে আপনার পরের প্রজন্ম যারা নায়িকা হতে আসবেন, যারা গায়িকা হতে আসবেন, নায়ক হতে আসবেন, তারা কিন্তু আপনাদের দিকে কিন্তু অনুসরণ করেন। আপনারা যত ভুল করবেন তারাও কিন্তু ভুল পথে যেতে চাবেন, আর আপনারা যত পরিচ্ছন্ন জীবন করবেন তারাও কিন্তু পরিচ্ছন্ন জীবন যাপন করতে চাবেন। আচ্ছা, এই মুহূর্তে আপনাকে আমরা আসলে 5টি হিরোইনের নাম বলবো, তাদের নাম শোনা মাত্র আসলে আপনার প্রথম যে কথাটি বলতে তাদের ইচ্ছে করবে, আপনি সাজেশনও দিতে পারেন বা যে কোনো কথা বলতে পারেন, যেটা মাথায় আসবে সেটা আপনি বলবেন। শুরুতেই অপু বিশ্বাস। অপু বিশ্বাস অত্যন্ত গুণী শিল্পী, কারণ আমি যতদূর দেখেছি, শুনেছি, কাজ করেছি আমরা, সে কিন্তু খুব নৃত্যশিল্পী থেকে এসেছে। সে ভালো নাচতেন, অভিনয়ের একটা তার ইয়ে ছিল, খুব আগ্রহ ছিল। সে আগ্রহ থেকে অপু বিশ্বাস এই বাংলাদেশের শাকিব খানের সাথে সর্বাধিক সিনেমার নায়িকা, এবং অত্যন্ত সর্বাধিক সিনেমা জনপ্রিয় হয়েছে শাকিব অপু বিশ্বাসের, এটা মানতে হবে। এবারে পূজা চেরি, অত্যন্ত গুণী শিল্পী, সে কিন্তু শিশু শিল্পী ছিল। পূজা চেরিকে কিন্তু শাকিব খান কোলেও নিয়েছেন, এটা এই ছবিটা আমরা দেখেছি, কাজও করেছেন। তো পূজা চেরি ছিল শাকিব খানের শিশু শিল্পী, আবার শাকিব খানের নায়িকাও হয়েছেন, এদিকে সম্মান বলা যায়।
যেটা তো পূজাচেরি অত্যন্ত গুণী শিল্পী, কিন্তু তার মা মারা গিয়েছেন, হুম সে তার পরিবারে কিন্তু কেউ নাই। তো মা মারা যাওয়ার পরে পূজাচেরি কিন্তু একলা এখন। তো একলা থাকা একটা মেয়ে আসলে তার ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করতে গিয়ে হয়তো এখন সিনেমাতে সে নাই, কিন্তু সে অত্যন্ত ভালো শিল্পী, গুণী একজন ওই শিল্পী। গুণী একজন শিল্পী। আচ্ছা, এবারে বুবলি। বুবলি অত্যন্ত স্মার্ট একটা মেয়ে। আমি আমি যদি বলি সর্বশেষ নায়িকাদের মধ্যে বুবলি সবচেয়ে স্মার্ট এবং শিক্ষিত, তার চিন্তা রুচি সব সুন্দর। এবং বুবলির বোন কিন্তু ভালো একজন শিল্পী, কণ্ঠশিল্পী, হুম মিমি, হুম যিনি চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছেন, নাচতেন মিমি আর কি। জি। তো বুবলি অত্যন্ত ভালো পরিবারের মেয়ে, ভালো সিনেমা করেছে, তো সে ভালো শিল্পী, আচ্ছা, ভালো নায়িকা। দিঘি। দিঘি তো অত্যন্ত, দিঘির বলাটা তো হচ্ছে শিশু শিল্পী থেকে দিঘি অত্যন্ত জনপ্রিয়। হুম দিঘির সেই চাচ্চু, চাচ্চু, কোটি টাকার কাবিন, দাদিমা, অসংখ্য এইসব সিনেমা অসংখ্য মানুষ দেখেছেন, দেখেননি এমন কোনো মানুষ নেই। যেমন চাচ্চু সিনেমাটা, দাদিমা, কোটি টাকার কাবিন, তো শিশু শিল্পী থেকে সে নায়িকা, এটাও তার অ্যাচিভমেন্ট একটা। রাইট। এটা তিলে তিলে কিন্তু আসা। দিঘি যেখানে সেখানে নাচতে যান, যে কোনো একটা অল্প দামের অনুষ্ঠানে সে নাচতে যাচ্ছেন, ফিতা কাটতে যাচ্ছেন, উপস্থিত থাকছেন, বা টিকটক করছেন। যে কারোর সাথে আমি দেখলাম যে আননোন পারসন, যিনি তার সাথে টিকটক করছেন, ফেসবুকে রিলস বানাচ্ছেন। তো একজন শিল্পীকে সস্তা হওয়া উচিত না কিন্তু। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে জি। যে যখন কোনো আর্টিস্ট ভালো কাজ করেন, ফেমাসিটি পান, তখন জি, জি। যদি কোনো ভক্ত তাকে এসে অফার করে একটা সেলফি তোলার বা একটা টিকটক করার, সেক্ষেত্রে যদি সে না করে বা ডিনাই করে, হ্যাঁ, তখন জি, জি। কিন্তু ভক্তরাই বলে যে সে খুব না, মুডি সেলফি বা তুলতে পারেন, পার্সোনালিটি দেখাচ্ছে। সেলফি তুলতে পারেন, কিন্তু যেখানে সেখানে গিয়ে রিলস বানানো, টিকটক বানানো। দিঘিকে নিয়ে কিন্তু কোটি কোটি টাকা দামের সিনেমা হয়েছে। একজন বিদ্যা সিং হামিং, একজন এই নুসরাত ফারিয়া, এদেরকে কোটি কোটি টাকা দামের সিনেমা হয়েছে। হলে তাদেরকে দেখতে গেছে 500 টাকা, 1000 টাকা টিকেটে। তো আপনাকে যদি আমি সস্তাভাবে যেখানে সেখানে রিলস বানাতে দেখি, টিকটক বানাতে দেখি, এটা বেমানান নয় কি? কারণ আপনি দামি থাকবেন, কিন্তু তারকা কিন্তু আকাশে দেখা যায়, তার আমরা আকাশে দেখি, ঠিক আপনাকে কিন্তু স্বপ্ন দেখবে, কিন্তু ছুঁতে পারবে না, আপনাকে ধরতে পারবে না। হ্যাঁ, সেলফি তুললেও আপনি বাছ বিচার করতে হবে, ছবি তুললেও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এটা ভাইরালের যুগ, এটা অসম্মানের যুগ, সম্মানের যুগ। আপনি নিচে নামতেও সময় লাগবে না, কিন্তু দামি পর্যায়ে যেতে আপনার সময় ভাইরাল লাগবে না। হতেও সময় লাগবে। এই জন্য সচেতন হতে হবে, সবাই ভালো আচ্ছা। শিল্পী, কিন্তু সচেতন হতে হবে। আমি 4 জনের নাম বলে ফেলেছি, 5 জনের কথা বলা ছিল। সর্বশেষ পরিমণি। পরিমণি অত্যন্ত সুইট একটা মেয়ে। আমি তার নাম বদনাম দুইটা করবো এখানে আজকে। অত্যন্ত সুইট একটা মেয়ে। বাংলাদেশের সর্বশেষ নায়িকাদের প্রতি যে দুর্বলতা মানুষের কাজ করে, পাবলিকের, আমাদের না, পাবলিকের। এখনো ফেসবুকে তার সবচেয়ে ভালো ফলোয়ার, এটা সৌভাগ্য। এবং এই নিঃসন্দেহে সে বাংলাদেশে সুন্দরী সেটা আসলে। মনে হয় বিদ্যা সিনহা মিমের পরে কিংবা নুসরাত ফারিয়ার পরে, মানে পরিমণি সবচেয়ে বড় সেলিব্রিটি ফলোয়ার্সের দিকে, যার একটা ভিডিও রিলস বানালে কোটি কোটি ভিউ হচ্ছে একদিনে দুদিনে। অত্যন্ত সুন্দরী একটা নায়িকা, যার অনেকে প্রেম করতে চান, অনেকে ভালোবাসতে চান, কিন্তু সে এই ধারাটাকে বজায় রেখে তার জীবনটা, তার লাইফটা কিন্তু অত্যন্ত সস্তা বলা যায়। সে ভালো নায়িকা, ভালো নাচেন, অভিনয় করেন, কিন্তু একদম বাংলাদেশের সর্বশেষ যদি আমি বলি বিতর্কিত, সমালোচিত এবং মিডিয়া চলচ্চিত্রকে বদনাম করা, একজন নষ্টের পথে নিয়ে যাওয়ার যে নায়িকাটা, এটা পরিমণি করেছে। একটা শাপনূর, একটা পূর্ণিমা, একটা পপি, কিন্তু অনেক কাজ করেছেন ওরা, তো এখন আড়ালে চলে গিয়েছেন। কিন্তু একটা পরিমণি মাত্র 4-5 বছর, 8 বছর চলচ্চিত্রে এসে যত অঘটন ঘটিয়েছেন, এটা বাংলাদেশ না, বাংলাদেশের ইতিহাসে কোনো নায়িকাই ঘটাননি। এই বিয়ে করছেন, এই ছাড়ছেন, এই আবার প্রেমে পড়ছেন। এত প্রেম, এত বিয়ে কেন করতে হবে আপনাকে? সব কিছুকে আপনি মাঝে মধ্যে তওবা খান, আপনি ভালো হন, আপনি ভালো শিল্পী, তো আপনার গুণও আছে। তো এই জন্য বললাম ভালো হতে হবে আপনাকে। আপনি ভালো হলে আপনার আরও ফলোয়ার বাড়বে, আপনি আরও সিনেমা পাবেন। তো পরিমণি অত্যন্ত ভালো নায়িকা হওয়ার পরও তার কেরিয়ারটা সে নষ্ট করছে। সে কোনো না কোনো প্রতারক, কোনো না কোনো ব্যবসায়ী মহল থেকে সে অবৈধভাবে কোনো ধান্দায় পড়েছে। একাধিক বিয়ে, সংসার, পরকীয়া, এটা জানান দেন, তাহলে আগামীতে অনেকে নায়িকা হতে চাবেন না, ভালো ঘরের কোনো মেয়ে নায়িকা হতে চাবেন না। আপনারা সচেতন হন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশে অনেক গুণী শিল্পীরা রয়েছেন, অনেক সুন্দরী হিরোইনরা রয়েছেন। তাদের আসলে সম্পর্কে আরো জানতে গেলে আরো কয়েকটা অনেক নাম সময় অ্যাড লাগবে, জি, করতে জি। হতো। যদিও সময় সংকীর্ণতার জন্য আমরা আসলে যতটুকু অ্যাক্সেস করতে করেছি। ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলার, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এটিএন বাংলা এবং চায়ের চুমুকের প্রতি কৃতজ্ঞতা। অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আমার। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।